চক্কর দেখে যেরকম মানুষ চক্করে পড়ছে, দাগি দেখে মানুষের মনে দাগ কাটছে। এই দাগ অনেক দিন রয়ে যাবে। এটা নিশু ভাই যা করছেন, শিহাব ভাই যা করছেন, এটা অনেক দিন রয়ে যাবে এই দাগ। মানে আমি শেষের দিকে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। শিহাব ভাই হচ্ছেন সেই ডিরেক্টর, উনি ছোট্ট একটা জায়গা করে একটা গিমিক করে একটা মোমেন্ট তৈরি করে ফেলছেন। অল ওভার হোল ফিল্ম আপনি যদি দেখেন, আপনাকে একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাবে একদম, মানে আনটিল এন্ড। সো আমি পুরো ফিল্মই এন্ড, মানে একদম এন্ড পর্যন্ত আমি খুব এনজয় করছি। ফাইনালি মানে শেষ মুহূর্তে এসে না আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো যে ও মাই গড। মানে আমি এটা কিছুটা গেস করছিলাম এরকম একটা ঘটনা ঘটবে, আমি স্পয়লার দিচ্ছি না, যারা দেখে নাই তারা এগুলো গেস করছিলাম, কিন্তু একদম মানে চাপ লেগে গেছে আর কি। আমি লিটারে আই ওয়াজ ক্রাইং। দাগি একদম দাগ কেটে দিছে, একদম ফাটাই দিছে। মানে আর নিশু ভাই যা অ্যাক্টিং করছে, একাই মনে হয় যে পুরোটা জার্নি করে নিয়ে গেছে। নিশু ভাই ইজ বিগ স্টার। আমি অনেক শুধু ওই নিশু ভাই কেন, আমি তো সাকিব ভাইকে নিয়েও কাজ করার ইচ্ছা আছে। এখন এটা তো নিজেকে আসলে তার আগে ওনাদের মতো বড় মাপের শিল্পীদের নিয়ে কাজ করার আগে নিজেকে আসলে তৈরি করতে হবে যে অ্যাজ এ ডিরেক্টর আমি কতটুকু পারি। সো আমি এখনও আমার নিজের যোগ্যতার প্রমাণ মনে হয় এখনও রাখতে পারি নাই। আমি একটা ছবি করলাম, চক্কর, মানুষে দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, এইটুকু তো পাচ্ছি আর কি। আমরা মানে এখানে যেখানে শুটিং হচ্ছে নীলফামারীতে, আমাদের আসা যাওয়ার মধ্যে ছিল প্রায় 8-10 দিনের একটা কাজ। তো আমার কাছে যেটা ভালো লেগেছে আর কি, যেমন আরফান নিশো, ও খুব মানে টিমের সাথে মিশে সবার সাথে একটি কানেক্টিভিটি তৈরি করে। এবং যেটা হয় যে ওর কারণেই হোক, কারণ ওকে আমি দেখছিলাম, তো ভালোই লাগলো পুরো টিমটাই। এবং শিহাবকে আমি মানে সাংঘাতিক রকমভাবে কৃতিত্ব দিব শিহাব শাহিনকে। কারণ হচ্ছে ও যে কোনো সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারে, এবং পুরো টিমটা আই থিঙ্ক ইট ওয়াজ নাইস।